জয় হিন্দ সাথী, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। বহরমপুর লোকসভা থেকে ভোটে জিতলেন ইউসুফ পাঠান। স্বাধীনতা পরবর্তী প্রথম মুসলিম প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তিনি। তার জয়ের পেছনে হাত রয়েছে নম্বরের। এই লাকি নম্বরের কারণে হারতে বসা আসনেই ভোটে জিতে গেলেন ইউসুফ পাঠান। এই নম্বরের কারণেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকাতে পেরেছিলেন তিনি। কি সেই নম্বর? যাবতীয় তথ্য রয়েছে আমার আজকের এই ভিডিওতে, তাই আপনারা আমার সঙ্গে শেষ অবধি থাকুন। আপনারা জানেন সম্প্রতি 2024 লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে। এই রেজাল্ট দেখে অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকে কেউ মেনে নিতে পারছেন না। এবার ভোটে বিজেপির অবস্থা অনেকটাই খারাপ ছিল, তবে পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল কংগ্রেস থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি একজন জাতীয় ক্রিকেট দলের বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি প্রথমবার ভোটে দাঁড়িয়েই বহরমপুর লোকসভার সাংসদ হিসাবে মনোনীত হয়েছেন তিনি। পরবর্তীতে তিনি এই জয় ভাগ করে নিয়েছেন নিজের পরিবারের সাথে। কিন্তু অনেকের মনে প্রশ্ন, অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে কিভাবে ভোটে জিতলেন ইউসুফ পাঠান? এর পেছনে রয়েছে নম্বরের কামাল। ভোটে জিততে গেলে তো নম্বরের দরকার পড়েই, কিন্তু এছাড়াও নম্বরের ভূমিকা প্রতিটি মানুষের জীবনে কম নয়। ইউসুফ পাঠানের ক্যারিয়ারের দিকে আপনারা যদি তাকান, তাহলে দেখতে পাবেন তার সাথে 1 নম্বর ওতপ্রোতভাবে জড়িত। জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিভাগ হলো সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রতিটি সংখ্যাই গুরুত্বপূর্ণ। যেমন 1 সংখ্যা ইউসুফ পাঠানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন একদিনের ক্রিকেটে ইউসুফ পাঠানের অভিষেক হয় 2008 সালের 10ই জুন। এখানে সংখ্যাগুলির যোগফল 10, কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1 যোগ 0 অর্থাৎ যোগফল 1 হয়। তার আন্তর্জাতিক ক্রিকেটে দেখবেন আপনারা একদিনের এবং আন্তর্জাতিক টি20তে তার জার্সি নাম্বার ছিল 28। এইখানে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এর যোগফল কিন্তু 1। এছাড়াও একদিনের ক্রিকেটের ভারতের তিনি 172তম ক্যাপ সংগ্রহকারী খেলোয়াড় ছিলেন। এখানেও কিন্তু আপনারা লক্ষ্য করবেন সংখ্যাতত্ত্ব অনুযায়ী যোগফল দাঁড়াচ্ছে 1। টি20তে ইউসুফ পাঠানের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল 37, আবার কিন্তু সেই যোগফল 1। প্রথমবার আইপিএলে নিলামে তার মূল্য ছিল 1.9 কোটি টাকা। এখানে কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী যোগফলের উত্তর বেরোচ্ছে 1। এছাড়া ইউসুফ পাঠানের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে যেটি স্বর্ণময় সময় ছিল, সেটিও আশ্চর্যজনকভাবে 2011 ক্রিকেট বিশ্বকাপের দলের অন্যতম সদস্য ছিলেন। সেটিও কিন্তু 10ম বিশ্বকাপের আসর ছিল, যা সংখ্যাতত্ত্ব অনুযায়ী এখানে 1 কাজ করেছে। আরও কিছু বিশেষ আকর্ষণ হলো ইউসুফ পাঠানের রাজনীতির ক্ষেত্রে। ইউসুফ পাঠান রাজনীতিতে পা রাখেন 2024 সালের 10ই মার্চ। এখানেও কিন্তু আপনারা তার 1 সংখ্যা পেছন ছাড়েনি। সর্বোপরি ইউসুফ পাঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটি হলো 2024 লোকসভা ভোটে তিনি 10 নম্বর বহরমপুর লোকসভার আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। এখানেও আপনারা বুঝতে পারছেন 1 সংখ্যাটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই রকম আরও কয়েকটি উদাহরণ আপনারা ইউসুফ পাঠানের ক্যারিয়ারে দেখতে পেয়ে যাবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমার সঙ্গে আপনারা থাকবেন, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।